হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে পমফ্রেট মাছের আরেকটা আইটেম দেখাচ্ছি। আগের দিন দেখিয়েছি হচ্ছে তেল ঝাল, আজকে দেখাবো শুধু ঝাল। তো বর্তমান জেনারেশন তো ভীষণ ফাঁকিবাজ, ওরা মাছের কাটা টাটা বেছে খেতে চায় না। পমফ্রেট মাছ এমন একটা মাছ যেটা সহজেই কিন্তু কাটা বেছে খাওয়া যায়, অর্থাৎ কাটার তো ঝামেলা থাকে না, সুতরাং এটা এরা খুব সহজেই খায়। সুতরাং এই মাছটা যদি একটু ভালো করে তৈরি করে দেওয়া যায় তো তারা ভালো মনে খেয়ে নেয়। তো গরম ভাতের সাথে এই মাছটা ভালোও লাগে খেতে। তো আমি আজকে কিভাবে ঝাল বানাচ্ছি সবাই জানো, একটু রকম সকম হয়তো পরিবর্তন হয়, এক একজনের রান্নায় এক এক রকম। তো আমি এরকম 6টা পমফ্রেট মাছ নিয়েছি, খুব ছোট নয় খুব বড় নয়, মাঝারি সাইজের, কারণ আমি এই সাইজটাই পছন্দ করি। কড়াইতে 3 চামচ তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে দুটো দুটো করে পমফ্রেট মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে আমি খুব কড়া করে না আবার খুব নরম করে না, মোটামুটি সফটভাবেই আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর একটা মশলার পেস্ট করেছি, সেটা হচ্ছে 3টে বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি আদা, 4 থেকে 5টা রসুন, 2টো কাঁচা লঙ্কা এবং 2টো শুকনো লঙ্কা দিয়ে দেখো মাছগুলো ভেজে তুলে রেখেছি। এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখেছো বন্ধুরা, পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। তারপর আমি নুনটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর তারপর কি করলাম, পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল, কাঁচা অবস্থায় কিন্তু দিও না, যখন ভাজা হয়ে গেল সেই অবস্থায় কিন্তু আমি টমেটোর পেস্টটা পেঁয়াজের মধ্যে দিচ্ছি। এরপর টমেটোর পেস্টটাকেও খুব ভালো করে আংশাতে হবে, তার কারণ হচ্ছে টমেটো এবং কাঁচা আদার গন্ধ লাগে। এরপর দেখো 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালো করে কষাতে লাগলাম। বারবার বলি, আমি প্রতিটা রান্নায় বলি যে এই স্টেজটা কিন্তু সবচাইতে ভাইটাল, এটা ধৈর্য নিয়ে কিন্তু করতেই হবে। তার কারণ হচ্ছে যে কোনো রান্নার কিন্তু স্বাদ নির্ভর করে এই মশলাটা কষানোর ওপর। দেখেছো বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে। আর একটা পাত্রে আমি একটু গরম জল বসিয়ে নিয়েছিলাম। প্র্যাকটিক্যালি ইলেকট্রিক কুকারে বসিয়ে রাখতে পারো, তাতে কি হয়, ইলেকট্রিক হিটারে বসিয়ে রাখতে পারো, তাতে কি হয়, একদিকে জল গরম হতে থাকে আর একদিকে মশলাটা ভাজা হতে থাকে। দেখো এরকম অল্প একটু জল দিয়ে কিন্তু আমি আবার মশলাটা কষাতে লাগলাম, আবার খানিকটা গরম জল ঢাললাম, আবার খানিকটা অংশাতে লাগলাম। যেহেতু পেঁয়াজের আইটেম থাকলেই আমি সবসময় মশলা কষানোর উপর গুরুত্ব দিই, কারণ পেঁয়াজটা কাঁচা থাকলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। হয়ে গেল বন্ধুরা, এরপর গরম জল ঢাললাম, ঢেলে কিন্তু ভালোভাবে এটা ফুটতে দিলাম। খুব সহজেই দেখো ফুটতে শুরু করে দিল টকবক করে। এরপর যখন ঝোলটা যখন ফুটতে লাগলো সেই সময় একটা একটা করে পমফ্রেট মাছ ছেড়ে দিলাম। তবে ঝোলের পরিমাণটা কে কীরকম দেবেন সেটা নিজেদের ইচ্ছার উপর, যার যেরকম ঝোল লাগবে। টকবক করে যখন ফুটে গেল, 6টা মাছ আস্তে আস্তে ছেড়ে দিলাম। টকবক করে যখন ফুটে গেল তখন আমি ঝোল কিন্তু বেশি রাখবো না, গায়ে মাখা অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, এরপর আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দিয়ে নামিয়ে দিলাম। ঠিক আছে, এখানে 2টো কাঁচা লঙ্কা অফ স্ক্রিনে বা অফ ক্যামেরাতে আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছিলাম। এবার সবুজ কাঁচা পাকা লঙ্কা দিয়ে এবং ধনেপাতা কুচিয়ে দেখো প্লেটের উপর আমি এইভাবে পরিবেশন করলাম। বেশি ঝোল রেখো না, তাহলে সেটা খেতে ভালো লাগে না। গরম ভাতের সাথে এই আইটেমটিও যথেষ্ট ভালো লাগে। আর আবারও সেই কাজের কথাতেই আসতে হয়, পুরনো বন্ধুরা যেমন করে সমর্থন করছো, পাশে থেকেছো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। সেইভাবেই তোমরা আমাকে সমর্থন করো এগিয়ে যেতে। আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্রত্যেককেই আমার একটা বিনীত অনুরোধ, প্রত্যেকেই পুরো ভিডিওটা দেখো, নাহলে না ওয়াচ টাইম আমারও নেমে যাচ্ছে, তোমারও নেমে যাচ্ছে। ঠিক আছে বন্ধু, আজ আসি, ভালো থেকো, সাবধানে থেকো। পরের দিন আনবো আর একটা আইটেম।